তোমরা আমার দেখাশোনা করো, আমি পয়সা দেবো। আপনি পয়সা দিবেন? হ্যাঁ, আমার ভাই বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেবো। আমরা আপনার সেফটির জন্য যা করা লাগে সব করব। ফালতু লোক দুটাকে এখানে আনবেন না। এত কষ্ট করে এখানে আসলাম বাংলাদেশে যাওয়ার জন্য নাকি? আপনার বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। আপনার নাম কি? আমার নাম বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক। আপনি তাহলে সেই বিচারপতি হুম যার নাম বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক, কালামানিক আপনার নাম না? হুম আপনার পিতার নাম কি? মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আপনি এই দিক দিয়ে পালাইতেছেন কেন? ভয়ে ভয়ে পালাচ্ছি, কার ভয়ে পালাচ্ছেন? প্রশাসনের ভয়ে। প্রশাসনের ভয়ে আপনি এদিক দিয়ে পালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনার সাথে কি কি ছিল? ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা ও ডেবিট কার্ড। আপনার কাছে আর কত টাকা আছে? 30,000। 30,000 টাকা আর শুধু আপনার কাছে আছে? হুম কালকে দুইটা ছেলে আপনার কাছে ছিল, তারা কত টাকা আপনার কাছ থেকে নিয়েছে? 60-70 60-70 কি? লাখ, 60-70 লাখ। 60-70 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে গেছে? হ্যাঁ। যে দুইজন ছেলে আপনার কাছ থেকে 60-70 লাখ টাকা নিয়েছে তাদের নাম্বার আছে আপনার কাছে? না, নাম্বার কিছু নেই আমার কাছে। ও, কোনো কিছু নেই আপনার কাছে? হ্যাঁ, পরে আমার মাইরে ধরে। আপনারে মারছে ও? হ্যাঁ, কোন জায়গায় আপনারে মারছে? ইন্ডিয়ার ভিতরে। ও, ইন্ডিয়ার ভিতরে আপনারে ধরে মারছে? হ্যাঁ আপনি কি সেই বিচারপতি কালামানিক যে সবাইকে রাজাকার বলতেন? হ্যাঁ ও, তারপর আলেমদের নামে মিথ্যা মামলা দিতেন, সবাইকে রাজাকার বলতেন, আপনি কি সেই বিচারপতি কালামানিক? হ্যাঁ পুলিশেরা সাধারণ মানুষের উপর গুলি করতো, আপনি বলতেন যে 100% ঠিক আছে গুলি করা, এটা কি সেই আপনি কালামানিক? হ্যাঁ এনায়েতুল্লাহ হুজুরকে আপনি রাজাকার বলেছিলেন, রাজাকারের বাচ্চা বলেছিলেন, আপনি কি সেই কালামানিক? হ্যাঁ আপনি তাকে ধান্দাবাজ পীর বলেছিলেন, হ্যাঁ? হ্যাঁ আপনি বিএনপির সব মানুষগুলোকে রাজাকার বলেছিলেন না? হ্যাঁ তারপরে আপনি জিয়াউর রহমানকে 1 নম্বর রাজাকার বলেছিলেন না? হ্যাঁ উপস্থাপিকা দীপ্তিকে আপনি রাজাকারের বাচ্চা বলেছিলেন না? হ্যাঁ ও, সে আপনাকে বলেছিল যে আমি রাজাকারের বাচ্চা নই, আমি মুক্তিযোদ্ধার 1 নম্বর মুক্তিযোদ্ধার সন্তান না? হ্যাঁ তাহলে আপনি তাহলে বাংলাদেশের এরকম ক্ষতি করে পালিয়ে যাচ্ছিলেন বর্ডার ক্রস করে? হ্যাঁ